বৈশাখ মাসের এক তপ্ত দুপুর। আমবাগানের এক কোণে ল্যাংড়া আমের গাছের একই ডালে ঝুলছিল দুটি আম, একটি কাঁচা, যার গায়ের রং গাঢ় সবুজ, টান টান আর শক্ত, অন্যটি পাকা, টুসটুসে হলুদ, গা থেকে মিষ্টি সুবাস বেরোচ্ছে আর গরমে সামান্য নরম হয়ে এসেছে। কাঁচা আমটি ছিল ভীষণ অহংকারী। নিজের রূপ, যৌবন আর শক্তপোক্ত ভাব নিয়ে তার গর্বের শেষ ছিল না। সে পাকা আমটিকে দেখলেই নাক সিটকাত। দুপুরের কড়া রোদে পাকা আমটি যখন একটু ঝিমোচ্ছিল, তখন কাঁচা আমটি তাকে টিটকারি দিয়ে বলে উঠল, এই যে দাদা, শরীরটা এত ঢিলেঢালা হয়ে গেছে কেন? একটু হাওয়া দিলেই তো দেখছি টুপ করে পড়ে যাবে। আমার দিকে তাকিয়ে দেখো, কেমন টান টান শরীর, গায়ের রং যেন পান্না সবুজ। ঝোড়ো হাওয়া এলেও আমি ডাল আঁকড়ে টিকে থাকি, আর তুমি বুড়ো বয়সের মতো থলথলে হয়ে গেছো। পাকা আমটি মৃদু হেসে বলল, ভাই, এটা তো অহংকারের বিষয় নয়। রূপ চিরদিন থাকে না। তুমি আজ কাঁচা আছো, কাল তুমিও তো পাকবে। এটাই তো প্রকৃতির নিয়ম। কখনোই না। কাঁচা আমটি সগর্বে ডাল নাড়িয়ে বলল, আমি চিরকাল এমন শক্ত আর টক হয়ে থাকতে চাই। মানুষ আমায় দেখলে জিভে জল আনে। কাসুন্দি দিয়ে মাখিয়ে লঙ্কা দিয়ে আমাকে খাওয়ার যে আনন্দ, তা কি তোমার এই জিলিপির রসের মতো চটচটে মিষ্টিতে আছে? তোমাকে তো মাছি তাড়া করতেই দিন পার হয়ে যায়। পাকা আমটি আর কোনো তর্ক করল না। বিকেলের দিকে হঠাৎ আকাশটা কালো হয়ে এলো। ঈশান কোণে মেঘ জমল আর ধেয়ে এলো কালবৈশাখীর ঝড়। চারিদিকের গাছপালা মড়মড় করে দুলতে লাগল। কাঁচা আমটি চিৎকার করে বলল, ওই দেখো, ঝড় আসছে। এবার বুঝবে কার কত জোর। আমি এই ডালে শক্ত হয়ে কামড়ে থাকবো, আর তোমার মতো নরম আম মাটিতে পড়ে ফেটে চৌচির হয়ে যাবে। ঝড় শুরু হলো। হু হু করে বাতাস বইছে, ডালপালাগুলো প্রচণ্ড জোরে কাঁপছে। কাঁচা আমটি তার সমস্ত শক্তি দিয়ে বোটা কামড়ে ধরে রইল, কিন্তু তার শরীরটা শক্ত হওয়ায় সে বাতাসের সঙ্গে তাল মেলাতে পারছিল না। বাতাস তাকে যতই দোলাচ্ছিল, তার শক্ত বোটায় ততই টান পড়ছিল। অন্যদিকে পাকা আমটি নরম হওয়ায় সে বাতাসের ছন্দের সঙ্গে নিজেকে সঁপে দিল। ডাল যেদিকে হেলছে, সেও সেদিকে দুলছে। নমনীয়তার কারণে তার বোটায় কোনো বাড়তি চাপ পড়ছিল না। হঠাৎ এক প্রচণ্ড ঝাপটায় ড্যাশ! কাঁচা আমটির অহংকারী বোটাটা ছিঁড়ে গেল। সে চিৎকার করতে করতে সশব্দে নিচে পড়ে গেল একটা পাথরের ওপর। ঝড় থামলে দেখা গেল পাকা আমটি তখনও ডালে অক্ষত অবস্থায় ঝুলছে। সে আস্তে করে নিচের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই বাগানের মালিক এক ছোট বাচ্চাকে নিয়ে বাগানে ঢুকল। বাচ্চাটি নিচে ফেটে যাওয়া কাঁচা আমটিকে দেখে বলল, ও বাবা, এই কাঁচা আমটা তো ফেটে নষ্ট হয়ে গেছে, ধুলোবালি লেগে গেছে, এটা আর খাওয়া যাবে না। তারপরই সে উপরের দিকে তাকিয়ে আনন্দে লাফিয়ে উঠল, ওই দেখো বাবা, ডালে কি সুন্দর একটা পাকা আম ঝুলছে, এক্কেবারে অক্ষত। বাবা আলতো করে পাকা আমটি পেড়ে নিলেন। পাকা আমটি শেষবারের মতো কাঁচা আমটির দিকে তাকালো। কাঁচা আমটি তখন যন্ত্রণায় আর লজ্জায় মাটির সঙ্গে মিশে যাচ্ছিল। সে বুঝতে পারল যে অতিরিক্ত অহংকার আর অনমনীয়তা মানুষকে ধ্বংস করে, আর বিনম্রতা আর নমনীয়তাই কঠিন পরিস্থিতিতেও টিকিয়ে রাখে।